বেনামাজির কয়টি আযাব? 15টি আযাব হবে দুনিয়ার মধ্যে, 6টি মওতের সময় হবে, আর কবরের মধ্যে হবে, হাসরের মাঠে হবে 3টি, মোট 15টি। দুনিয়ার মাবুন গো বেনামাজি যত কামাই করবে কোনদিন তার আয় বরকত হবে? জোরে বলেন, হবে না। বেনামাজির আয় বরকত কোন জীবনেও হয় না। বেনামাজির 2 নম্বরে বেনামাজির হায়াত কমে যাবে। কি হবে? জোরে বলেন, হায়াত কমে যাবে। হায়াতের মালিককে? কথা বলেন, হায়াতের মালিক আমার আল্লাহ। বেনামাজির হায়াত কমে কমে যাইবে। 3 নম্বরে বেনামাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলেন, কবুলকারীকে? কথা বলেন। 3-4 নম্বরে বেনামাজির দিক থেকে রহমতের ফেরেশতারা ভাগিয়ে যাবে। 5 নম্বরে বেনামাজি যত আল্লাহর দরবারে প্রার্থনা করবে কিন্তু তার নেক সওয়াব উঠায় নেওয়া হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। দুনিয়ার মাবুনগো 6 নম্বরে বেনামাজির ইসলাম থেকে নামটা খারিজ করে দেওয়া হবে। বেনামাজির ইসলামের খাতায় কোনো নাম থাকবে? জোরে বলেন, খালি নামাজি হওয়ার দরকার আছে কিনা? বেনামাজি আল্লাহ ভালো বাসে। জোরে বলেন, এ দুনিয়ার মাবুন গো বেনামাজির মরিবার সময় হবে 3টি আযাব। কয়টি? কথা বলেন, 3টি আযাব। বেনামাজির 1 নম্বরে আযাব, বেনামাজি মরিবার সময় ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। 2 নম্বরে বেনামাজির মরিবার সময় এমন পানির পিপাসা লাগবে, 7 দরিয়ার পানিও যদি তার গালে মুখে ঢালা হয় তার পানির পিপাসা মেটবে না। আহারের মালিককে? পানির মালিককে? আহার বন্ধ করার মালিকটাকে? দুনিয়ার মাবুন গো 3 নম্বরে বেনামাজি মরিবার সময় অপমান লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। দেখবেন বেনামাজির মরিবার সময় কোনো খেয়াল নাই, কিন্তু তার সতরের কাপড় রাখে না, হাতড়ায়া ফেলা দেয়। একটু খেয়াল করে দেখবেন, কিন্তু তার সতরের পাশে আত্মীয়স্বজন থাকে কি থাকে না? জোরে বলেন। কিন্তু গায়ের কাপড় চোপড় যদি তার ফেলা দেয় সে অপমান লাঞ্ছিত হয় কিনা? জোরে বলেন। কবরের মধ্যে হবে কয়টি আযাব? 3টি আযাব। বেনামাজি কবরে যাইতে না যাইতে বেনামাজির কবরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। হুকুম টাকার, ওয়াদা টাকার। এ দুনিয়ার মাবুন গো বেনামাজি ওই আগুনের তাপে তার গায়ের গোশত খসে খসে পড়ে যাবে। বেনামাজি চিৎকার মারতে থাকবে। ওই কবরের মধ্যে 1 বার না 2 বার না, হাজার হাজার বার মৃত্যু হবে, হাজার হাজার বার জীবিত। তার মওত হবে না, একদম জীবিত হবে না। এই অবস্থায় থাকবে কতদিন? কথা বলেন, কিয়ামত পর্যন্ত। এ দুনিয়ার মাবুন গো বেনামাজি 2 নম্বরে তার 99টা সাপ কবরের মধ্যে এসে হাজির হয়ে যাবে। কয়টা সাপ? জোরে বলেন, কয়টা? 99টা সাপ আসিয়া পেছন দিয়ে বান্ধিয়া সেই সাপ অনেক আনন্দই কেটে কেটে খাইবে। দুনিয়ার মাবুন গো বেনামাজি 3 নম্বরে আযাব, কবরের মাটি তার চাপ দেওয়া শুরু করবে। ডান দিকে চাপ মারিবে, ডান দিকের হাড় গুঁড়ো গুঁড়ো করে বাম পাজরে দিয়ে দিবেন। বাম পাজরে চাপ মারবে, বাম পাজরের হাড় গুঁড়ো গুঁড়ো করে ডান পাজরে দিয়ে দিবেন। সমস্ত দেহ তছনছ হয়ে যাবে। তারা চিৎকার মারতে থাকবে। বেনামাজির চিৎকার কারোর কানে পৌঁছাবে? কথা বলেন। বেনামাজি এত কান্না কাঁদবে, এমন চিৎকার মারবে গো, কিন্তু কারোর কানে পৌঁছাবে? কেউ শুনতে পাবে? কেউ শুনতে পাবে না। দুনিয়ার মাবুন গো সেই কবরটা আমাদের সামনে না পিছনে? কথা বলেন। বেনামাজি হইয়া কবরে যাবে না। বেনামাজির সাহায্য তা কেউ করতে চায়? কথা বলেন। ওই কবরের মধ্যে ভাই বারাদাই আত্মীয়স্বজন কেউ যাবে না। ওই কবরের বিপদের সময় এক আল্লাহ ছাড়া ওই কবরের মধ্যে কেউ যাবে? জোরে বলেন। সাহায্য করতে কেউ পারবে না। দুনিয়ার মধ্যে যে কোনো যদি কেউ বিপদে পড়ে যায়, আত্মীয়স্বজন প্রতিবেশী কতজন কতার মাধ্যমেও সান্ত্বনা দিয়ে যায় কিনা? জোরে বলেন। যদি কেউ বিপদে পড়ে যায়
পয়সার ধন সম্পদ এমনকি কথার মাধ্যমেও সাহায্যতা করে কিনা? কথা বলেন। আর ওই কবরের মধ্যে কেউ সাহায্য করতে পারবে? কেউ যাবে না। ওই কবরের মধ্যে একাই ও কবরের আযাব ভোগ করতে হবে। আলহামদুলিল্লাহ, কঠিন আযাব হবে। কি আযাব? কথা বলেন। হে দুনিয়ার বাবুন গো বেনামাজির হাসরের মাঠে হবে 3টি আযাব। কয়টি আযাব জোরে বলেন? 3টি আযাব। বেনামাজির হাসরের মাঠে 3টি আযাব। প্রথম নাম্বার আযাব, আল্লাহ তাআলা ওয়াইল নামে একটি দোজক বেনামাজির জন্য ঠিক করে রাখছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দোজকের নামটা কি? ওয়াইল। ওয়াইল নামক দোজক আমার রব্বুল আলামিন বেনামাজির জন্য ঠিক করে রাখছে। 2 নম্বরে আযাব, বেনামাজির হাসরের ময়দানে একটা বিরাট একটা অজাগার চলে আসবে। সেই অজাগারের নামটা করে সর্ব। তার হাতের নখ এত বড় যে পাড়ি দিতে একটা রাত একটা দিন লেগে যায়। সেই অজাগারে সাপটা আসবে কার হুকুমে? আমার আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে আসিয়া বেনামাজিকে খোঁজ করবে। বেনামাজিকে খোঁজ করিয়া ধরিয়া পেছন দিয়ে বান্ধিয়া মনের সঙ্গে দংশন করতে থাকবে। বেনামাজি শিক্ষার মানতে থাকবে। বেনামাজির শিক্ষার কেউ শুনবে? জোরে বলেন। এমন জোরে চিৎকার মারবে, চিৎকার শুনবে না। অজাগার সাপের জবান খুলে যাবে। অজাগার সাপ বলবে, হে বেনামাজি, হে আল্লাহর দুশমন, তোমরা চিৎকার মারতেছো কেন? আমি হলাম টাক পড়া সর্ব, আল্লাহর হুকুমে এসেছি, আবার যাব আল্লাহর হুকুমে। কেননা তুমি ফজরের নামাজ কাজা করেছিলে, তোমার দংশন করবো আমি জোহর পর্যন্ত। জোহরের নামাজ কাজা করেছিলে, তাই আমি দংশন করব আসর পর্যন্ত। আসরের নামাজ দংশন করেছিলে, তাই আমি দংশন করব মাগরিব পর্যন্ত। মাগরিবের নামাজ কাজা করেছিলে, তাই আমি তোমার দংশন করব ঈশা পর্যন্ত। সেই টাক বড় সর্বকার হুকুমে এসেছে, যাবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। এমন ভাবে দংশন করতে থাকবে। ওই হাসরের ময়দানে বেনামাজির মৃত্যু হবে না, জীবিত থাকবে না। এইভাবে বেনামাজি ওই আযাব ভোগ করতে থাকবে। দুনিয়ার মাবুনগা 3 নম্বরে বেনামাজি রব্বুল আলামিন গজবের সঙ্গে ডাক দিবেন, ধমকের সঙ্গে ডাক দিবেন। আল্লাহর ডাকে বেনামাজির কানের পর্দা ফেটে যাবে। 4টা কাতার হয়ে দাঁড়াবে। কয়টা কাতার? কথা বলেন। 4টা কাতার হয়ে বেনামাজির দাঁড়াইয়া যাবে। হে দুনিয়ার মাবুন গো বেনামাজি 4টে কাতার হয়ে দাঁড়াবে। রব্বুল আলামিন প্রথম নাম্বার কাতার আওলাকে ডাক দিবেন। তারা বলবে, রব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাহ বলবেন, ও আমার বান্দা বান্দিরা, আমি বলেছিলাম ওয়া খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, হে জিন, হে মানব, তোমাদের আমি সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। কিসের জন্য? জোরে বলেন। ইবাদত করার জন্য। আর সেই ইবাদত তোমরা কতটুকু আনছো আমাকে দেখাও। তখন হই বেনামাজিরা বলবে, হে রব্বুল আলামিন, আমরা তো ইবাদত করতে পারি নাই, আমরা নামাজ পড়তে পারি নাই। আল্লাহ বলবেন, কেন পারো নাই? তারা বলবে, রব্বুল আলামিন, আমাদের কর্ম কাজ ছিল বেশি, কাজ কর্মের জন্য আমরা ইবাদত করতে পারি নাই, নামাজ কালাম পড়তে পারি নাই। রব্বুল আলামিন বলবে, হে বেনামাজিরা শুনে নাও, আমার সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন দুনিয়ার বাদশাহী। 1 সেকেন্ড তার বসা খাড়ানোর টাইম ছিলেন না। দুনিয়ার মাবুন গো, সেই সুলাইমান একদিনকার ইবাদত আল্লাহর ছাড়েছে। জোরে বলেন, ছাড়ি নাই। হে দুনিয়ার মাবুন, কিন্তু আমার রব্বুল আলামিন আর এক কাতার আওলাকে ডাক দিবেন। তারাও বলবেন, রব্বুল আলামিন, আমরা ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন, কেন পারো নাই? তারা বলবে, আমাদের সন্তান ছিল বেশি, আর সন্তানের জন্য আমরা ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন, ও বান্দারা শুনে নাও, কিন্তু আমার ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তার অত সন্তান আমি কোনো দুনিয়ার মধ্যে কাউকে দিই নাই। সেই ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে তার 2টা চোখ অন্ধ হয়ে গিয়েছিল। তা আমার ইয়াকুব একদিনকার ইবাদত ছাড়ি নাই। আর তোমরা হলো মিথ্যাবাদী। হে ফেরেশতা, এদেরকে তুমি
ঘাড়ে ধাক্কার পর ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে ফেলে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন আর এক দলকেও ডাক দিবেন, তারাও বলবে আমরা পারি নাই। আল্লাহ বলবেন কেন পারো নাই? তারা বলবেন আমাদের রোগ ছিল বেশি। কি ছিল জোরে বলেন? রোগ ছিল বেশি, রোগের জন্য ইবাদত করতে পারি নাই। রোগের খবর কে জানে? রোগের মালিক কে? আমার আল্লাহ। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা বান্দিরা শুনে নাও, আইয়ুব আলাইহিস সালাম তার এমন রোগ আমি দুনিয়ার মধ্যে কাউকে দেশে একটা দিন না একটা মাস না 18টি বছর ব্যারাম দিয়েছিল। কয়টি বছর? 18টি বছর ব্যারাম দিয়েছিলাম। তার গায়ের গোস্ত খসে খসে পড়েছিল, গায়ের মধ্যে পোকা কিলিবিলি করে বেড়াইতো। সেই আইয়ুব নবী একদিনকার ইবাদত আল্লাহর ছাড়ি নাই। আল্লাহ বলেন, হে ফেরেশতা, এরা হলো মিথ্যাবাদী, আর এদের তুমি হাতে রশি বান্ধিয়া দোজখের আগুনে ফেলে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। 4 নাম্বারকে ডাক দেওয়া হবে। তারাও বলবে রব্বুল আলামিন আমরাও তো ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন কেন পারো নাই? তারা বলবে আমাদের স্বামী ছিল বড় জালিম। কিরা ছিল জোরে বলেন? স্বামী ছিল বড় জালিম, স্বামীর অত্যাচারে আমরা ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন আসিয়ার স্বামী ছিলেন ফেরাউন, আর ফেরাউনের মতো স্বামী আমি দুনিয়ার মতো কোনো নারীরই দিই নাই। স্বামীর খবর কে রাখে? কথা বলেন, আল্লাহ রাখে। আল্লাহ কার কেমন স্বামী আল্লাহ জানে, জানে কিনা? প্রত্যেক নারীর স্বামীর খবর আল্লাহ রাখে, প্রত্যেক পুরুষের বিবির খবর আল্লাহ রাখে, প্রত্যেক মানুষের সন্তানের খবর কে রাখে? সংসারের খবর কে রাখে? আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ওরে ওই আসিয়া ফেরাউনের অত্যাচার সহ্য করিও তিনি কোনদিন একদিনকার ইবাদত ছাড়ি নাই। কিন্তু এরা হলো মিথ্যাবাদী, আর একে তুমি জাহান্নামের আগুনে পুড়াইয়া ভস্ম করে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। বেনামাজির কয়টি আযাব হবে? কথা বলেন। 15টি আযাব। কয়টি আযাব? বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে কি? জোরে বলেন। একটা বুড়ি জানতে পারলো এই দুনিয়ার মধ্যে ধন সম্পদ আমাদের টাকা পয়সা কিছুই সঙ্গে যাবে কি? যাবে না। বুড়িমা সব কিছু ইসলামের পক্ষে দান করে দিলেন। দান করে দিয়ে একটা কুড়ে ঘর বানাইয়া 3টা থালা নিয়ে কুড়ে ঘরের মধ্যে থাকতে লাগলেন, আর আল্লাহর ইবাদত করতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। একদিন আজান হয়ে গেল, বুড়িমা আজান শুনিয়া নামাজে দাঁড়িয়ে গেলেন। এমন সময় একটা বনের কুকুর এসে একটা থালায় মুখ দিয়ে দিলেন, আবার একটা বনের দাতাল এসে আর একটা থালায় মুখ দিয়ে দিলেন, আর একটা বেনামাজি আসিয়া বুড়িমার আর একটা থালায় পানি খেয়ে ফেললেন। 3টা থালা। কয়টা থালা? একটা থালায় তিনি আহার করতেন, এর একটা থালায় পানি খাইতেন, আর একটা থালা দিয়ে ঢেকে রাখতেন। কিন্তু নামাজের মধ্যে কি কথা বলা যায়? কথা বলেন। নামাজের মধ্যে যদি কথা বলেন নামাজ কি হবে? নামাজ কি হয়? ফাসেক হয়ে যায়, নামাজ হবে না। কতজন নামাজের মধ্যে বিড়াল খেদায়? কথা বলেন না কে? এমন নামাজ কি হয়? কথা বলেন। নামাজ পড়ব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আর আমার আল্লাহ তাআলা নামাজি আওলার স্বয়ং সামনে দাঁড়িয়ে যাই। জোরে বলে সুবহানাল্লাহ। বুড়িমা নামাজ শেষ করলেন, শেষ করিয়া 3টা থালা গুছাইয়া বুড়িমা চলে গেল আল্লাহর নবীর দরবারে। আল্লাহ রাসূলকে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই 3টা থালা ছাড়াই আমার জীবনে আর কিছু নাই, কিন্তু আমার একটা থালায়, কিন্তু আমি নামাজে দাঁড়িয়ে গেছি, একটা থালায় বনের কুকুরে মুখ দিয়েছে, ওই থালাটা কি করব? আল্লাহর নবী বলতেছেন, বুড়িমা ওই থালাটা তুমি 3বার ধৌত করে নাও, বিসমিল্লাহ সহ 3বার ধৌত করে নাও, ওই থালাটা পাক হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা থালায় বনের দাতালে মুখ দিয়েছে, কি করব? আল্লাহর নবী বলতেছেন, বুড়িমা ওই থালাটাও নিয়ে কোনো টেনশন নাই,
ওই থালাটাও বিসমিল্লাহ সহ 3 বার ধৌত করে নাও, ওই থালাটাও পাক হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বুড়িমা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা থালায় বেনামাজি পানি খেয়েছে, ওই থালাটা কি করব? আল্লাহর নবী বলতেছেন বুড়িমা, 2টা থালা সন্ধান দিতে পারলাম, আর ওই একটা থালা সন্ধান দিতে পারবো না। কেন না? বেনামাজি পানি খেয়ে আছে। কি আহার করেছে? কথা বলেন। বেনামাজি পানি গ্রহণ করেছে ওই থালায়, তাই ওই থালাটা কোথায় ফেলে দিও না রে বুড়িমা, ওই থালাটা গর্ত করে গর্তের মধ্যে পুঁতে রাখো। আর ওই থালায় কোনো খানাপিনা করিও না। যদি ওই থালায় কোনো খানাপিনা করো, তোমার জীবনের আমল ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। জীবনের আমল কি হবে? কথা বলেন। ধ্বংস হয়ে যাবে। ওই আমল তার আমল নামায় থাকবে না, আমলগুলো বরবাদ হয়ে যাবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। এখানে বুঝা গেলেন যে বেনামাজি কুকুরের চাইতো খারাপ, নিকৃষ্ট, ওরে বনের দাতালে চাইতো নিকৃষ্ট। জোরে বলি নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মামনগা বেনামাজি হইয়া ওই কবরে যাওয়া যাবে না। আর বেনামাজির সঙ্গে সাগরেট করা যাবে কি? জোরে বলেন। সাগরেট করা যাবে না। বেনামাজি হলো একটা কাল সাপ। কি সাপ? জোরে বলেন। কাল সাপ। ওই সাপে সবাল মারিয়া জাহান্নামে নিয়ে যাবেন। জোরে বলে নাউজুবিল্লাহ। বেনামাজি নিজেও নামাজ পড়ে না, আর একজনের নামাজে ক্ষতি করে। কথা বলেন না কেন? কিন্তু বেনামাজি নিজে নামাজ পড়ে না, আর একজনকে নামাজে ক্ষতি করে। বেনামাজি নিজে পর্দা করে না, আর একজনের পর্দার ঘর খিলাপ করে। কথা বলেন। নিজে ইবাদত করে না, আর একজনের ইবাদতে ক্ষতি করে। কিন্তু ওই লোকের সঙ্গে সাগরেট করা, বন্ধুস্থায় করা যাবে। আল্লাহর নবী বলেন, বাস্তা যদি চাও আলিম হয়ে যাও। কি হতে বলেছে? জোরে বলেন। আলিম হয়ে যাও। তাও যদি না সম্ভব না হয়, তোমরা একটি আলিমের সাগরেট হয়ে যাও। তাতেও যদি সম্ভব না হয়, তোমরা সে আলিমকে একটু মহব্বত করো। কাল কিয়ামতে হাসরের ময়দানে সর্বপ্রথম তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কথাটা কার? হুকুমটা কার? লা ইলাহা, কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাতাস আজকে লা ইল্লাল্লাহ, লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা, কালেমা লা ইলাহা, আল্লাহ। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, আগে কোনদিন জানতাম না। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আগে কোনদিন জানতাম না। জানলেও আমার জীবন থাকতে নামাজ পড়া ছাড়তাম না। জানলেও আমার জীবন থাকতে নামাজ পড়া ছাড়তাম না। লা ইলাহা, ঠান্ডা সা ঠান্ডা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, হাদিসে আমার নবী কয়। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, হাদিসে নবী কয়। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া কারোর পক্ষেই সম্ভব না। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া কারোর পক্ষেই সম্ভব না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ঘড়ির কাঁটা চলতে থাকে, সময় থেমে থাকে না। ঘড়ির
চলতে থাকে, সময় থেমে থাকে না। জীবন সময় ফুরাইয়া গেল, দিন তারিখ তো জানা নাই। জীবন সময় ফুরাইয়া গেল, দিন তারিখ তো জানা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বড় তুমি ছোট, কতজন মারা গিয়াছে। আমার ছোট তোমার বড়, কতজন মারা গিয়াছে। কোরআন পড়ার জন্য হয়তো আল্লাহ আমাদের বাঁচাইছে। নামাজ পড়ার জন্যই হয়তো আল্লাহ আমাদের বাঁচাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যতই কর্ম গত বাহাদুরি, বাহাদুরি থাকবে না। যতই কর্ম গো জমিদারি, জমিদারি থাকবে না। ধনী থাকো আর গরিব থাকো, আজরাইল কাউকে ছাড়বে না। ধনী থাকো আর গরিব থাকো, আজরাইল কাউকে ছাড়বে না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেনামাজির সঙ্গে সাগরেদ করা, বন্ধুস্থাই করা কার হুকুম? আল্লাহর নবী বলেন, বেনামাজির সঙ্গে তোমরা কেউ বন্ধুস্থাই করো না। এ দুনিয়ার মাবনগা, একটা মহিলা ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং স্বামীর হুকুম মানতেন এবং 5 ওয়াক্ত নামাজ পর্দা করতেন। কিন্তু তিনি মারা গেলেন। মারা যাওয়ার পর তার ভাই তার দাফন করলেন, কবরের মধ্যে নামায়াতে আসলেন। কিন্তু এই বাড়িতে যা দেখে তার গুরুত্বপূর্ণ একটা কাগজ পকেটে ছিল, পকেটে তো নাই। কিন্তু ভাই তখন আলেমের কাছে, তালিমের কাছে যে ঘটনাটা বললেন, আলেম বললেন, ঠিক আছে, তোমার বোনের কবরের কাছে চলে যাও। তোমার বোনের কবরের কয়টা খাবাসি তুলিয়া তুমি ওই গুরুত্বপূর্ণ কাগজটা তুলে নিয়ে এসো। কিন্তু ওই কথা শুনে ভাই চলে গেল কবরের স্থানায়, যে কয়টা খাবাসি তুলিয়া তখন বোনের কবরের মধ্যে তাকাইলো। তাকাইয়া দেখে বোনের কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। তার নিজের কাপড়ের কাপড়ে বোনটা কবরের মধ্যে বসে আছে, চিৎকার মারতেছে আর নিজের মাথার চুল নিজেই টেনে টেনে ছেড়িতেছে, নিজের গায়ের গোস্ত নিজেই কেটে কেটে ফেলতেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই দৃশ্য দেখিয়া ভাই অজ্ঞান হইয়া কবরের পাশেই পড়ে গেল। এই দৃশ্য দেখিয়া সবাই তার যত্ন করার পরে তিনি হুঁশ ফিরে গেল। হুঁশ ফেরার পরে বলতেছে, মা গো, ও মা, তোমার মেয়ে কি হারাম কাজ করেছে মা? আমার কাছে বলো। মা বলতেছে, বাবা, আমার মেয়ে কোনোদিন হারাম কাজে লিপ্ত ছিল না, কোনোদিন হারাম কাজ করে নাই। কেননা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, পর্দা করে চলেছে, স্বামীর খেদমত করেছে, কিন্তু আমার মেয়ে তো কোনোদিন হারাম কাজ করে নাই। তখন তার সন্তান বলতেছে, মা গো, তোমার মেয়ে যদি হারাম কাজ না করে মা, কিন্তু তার কবরের মধ্যে আমি নিজ চোখে দেখলাম তার নিজের কাপড়ের কাপড় আগুন হয়ে গেছে মা, নিজের মাথার চুল নিজেই টেনে টেনে ছেড়েতেছে, নিজের গায়ের গোস্ত নিজেই কেটে কেটে ফেলতেছে মা। ও মা, কবরের মধ্যে কত চিৎকার মারতেছে মা। মা দুঃখিনী এই কথা শোনা মাত্রই অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান হয়ে পড়ে গেল। কিছুক্ষণের মধ্যে মার জ্ঞান ফিরে গেল। মা তখন বলতেছে, বাবারে, আমার মেয়ে হারাম কাজ করতো না,
কিন্তু আমি অজ্ঞানের মধ্যে কে যেন আমাকে বলল যে হে বড়ে মা, তোমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তো, পর্দা করতো, স্বামীর খেদমত করতো, কিন্তু ফজরের নামাজটা পড়তো বেলা উঠে যেত, আর জোহরের নামাজ পড়তো আসর এসে যেত, আসরের নামাজ পড়তো মাগরিব এসে যেত, মাগরিবের নামাজ পড়তো ইশা এসে যেত। এইরকম সময়টা হেলাফেলা করতো। কি করতো জোরে বলেন? সময়টা হেলাফেলা করতো। আর সময়টা হেলাফেলা করার কারণে তার কবরে এত আযাব। হে দুনিয়ার মা বোনগো, চিন্তা করেন, আমরা এমন নামাজ পড়ি, কিন্তু জোহরের নামাজ পড়ি আসরের আগ দিয়ে। কথা বলেন না কেন? এমন নামাজ পড়ি আসরের নামাজ, সেই নামাজে পড়ি কিন্তু মাগরিব এসে যায়। কথা বলেন, এইরকম নামাজ পড়ে কোনো কাজে লাগবে? জোরে বলেন। ওই নামাজে আল্লাহ কোনোদিন খুশি হবে? কিন্তু আপনারা যেখানে যে মুহূর্তে যে অবস্থায় থাকবেন, আজানের সাথে সাথে আমরা নামাজটাও আদায় করে নেব। সব নামাজ না হলেও ফরজ 4 রাকাত, সুন্নাত 2 রাকাত আমরা জোহরে আদায় করে নিব, এতে আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। গোসল করার প্রয়োজন লাগে না। শরীর যদি পাক থাকে ওইভাবেই ওযু করে নামাজে দাঁড়িয়ে যাবেন, 6 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কার খুশি করব? কথা বলেন। আর ওই জোহরের নামাজ কখন আপনি ওই গোসল করবেন? ওই আসরের সময় আপনি ওই নামাজ পড়ে, সেই নামাজ কোনো কাজে আসে? কিন্তু 5 ওয়াক্ত নামাজ উনি সময়টা হেলা ফেলা করে পড়তো রে, তার জন্য তার কবরে এত আযাব। হে দুনিয়ার মা বোনগো, না জানি যারা একেবারে নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়, তাদের কবরে কি আযাব! তাদের কবরে কঠিন আযাব হবে। তাদের কবরের মধ্যে দাউ দাউ করে আগুন, 99টা সাপ। কয়টা সাপ জোরে বলেন? ও দুনিয়ার মা বোনগো, এই দুনিয়ার মধ্যে একটা সাপ যদি ঘরের মধ্যে দেখা যায়, আমরা ভয়তে দৌড় দেব কি না? ঘরের মধ্যে বাহির হয়ে যাব, ওই ঘরে আর ঢুকতেই চাই না। কথা বলেন, জোরে বলেন। হে দুনিয়ার মা বোনগো, ছোট্ট একটি ঘর, ওই ঘরের মধ্যে একটা জানালা, দরজা, একটা সাথী বাতি, কেউ নাই। ওই কবরের মধ্যে কয়টা সাপ আসবে? 99টা। কবরের মধ্যে থেকে পালানোর কারোর ক্ষমতা, কারোর ওখান থেকে কারোর কোলের মধ্যে পালানোর জায়গা আছে? জোরে বলেন। এমন ঘর বানাইছে আল্লাহ কোন মিস্ত্রি দিয়া, এমন ঘর বানাইছে আল্লাহ কোন মিস্ত্রি দিয়া। ওই ঘরের নাই জানালা দরজা, ওই ঘরের নাই জানালা দরজা, ওই ঘরের নাই রে সাথী। এমন ঘর বানাইছে আল্লাহ কোন মিস্ত্রি দিয়া, এমন ঘর বানাইছে আল্লাহ কোন মিস্ত্রি দিয়া। ওই ঘরের নাই সঙ্গীর সাথী, ওই ঘরের নাই বাতি, ওই ঘরের নাই বিছানা খেত, ওই ঘরের নাই বালিশ। এমন ঘর বানাইছে আল্লাহ কোন মিস্ত্রি দিয়া, এমন ঘর বানাইছে আল্লাহ কোন মিস্ত্রি দিয়া। ওই ঘরে কোনো সঙ্গী, কোনো জানালার দরজা, ওই ঘর থেকে পালানোর ক্ষমতা আছে? ওই ঘরের মালিকটাকে? কথা বলেন। আমার রব্বুল আলামিন ওই ঘরের মালিক। ও দুনিয়ার মা বোন গো, যতই বাহানা করেন ওই ঘরে যাওয়াই লাগবে। কথা বলেন। আজ না হলো কাল, কাল না হলো পরশু যাওয়াই লাগবে। কারোর মাপ ঘোষণা টাকার? কথা বলেন। আল্লাহর ঘোষণা। ওই ঘরের মধ্যে আমাদের প্রত্যেকেরই, ওই ঘরের মধ্যে আমাদের সঙ্গীর সঙ্গে কেউ থাকবে, সঙ্গী হবে একমাত্র নেক আমল
জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নেক আমলের ঘাটতি করা যাবে কি? এই দুনিয়ায় বসে থাকা, ঘুম পাড়া, আলসতা করা কিছুই যাবে না। কেন না? ওই ঘরের পুঁজি গোছাইতে হবে। কখন যেন আমার মাওলা ডাক দেয়, আর ডাক দিলেই তাড়াতাড়ি করে চলে যেতে হবে। হবে কিনা জোরে বলেন। এ দুনিয়ার মামুনগা যখন ডাক দিবে রাতের অন্ধকারে, গভীর রাতে, তখন এই দৌড়ে দুবা লাগবে কিনা জোরে বলেন। লাগবে। দুনিয়ার বাবুন গো, এই দুনিয়ায় আমরা কয়দিন থাকবো? কয়দিন? 5 বছর, 10 বছর, 50 বছর, 1000 বছর? কথা বলেন। হে দুনিয়ার বাবুন গো, তারপরে এই ঘরে যাওয়াই লাগবে। কারোর মাপ যতই করে বাহাদুরি, বাহাদুরি কি চলবে? কথা বলেন। যতই করো জমিদারি, কিন্তু আল্লাহ তাআলার জমিদারি দেখবে জোরে বলেন, শুনবে। লা ইলাহা ইলাহা সুবহানাল্লাহ লিল্লাহ লা ইলাহা